আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো আপনারা যারা ৬০০ রিয়াল স্যালারিতে বলদের কাজে আসেন এবং এই স্যালারিটা নিয়ে আসার পর আপনারা চিন্তা করেন বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা পাঠাবেন। তো তাদেরকে নিয়ে যদি আমি কিছু কথা বলি তাহলে হয়তোবা আপনাদের সবারই বুঝতে সহজ হবে এবং আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলে এটা কি সম্ভব যে ৬০০ রিয়াল স্যালারিতে বলদের কাজে আসার পর লক্ষ টাকা বাংলাদেশে পাঠানো। আর আমরা কেনই বা আসি ৬০০ রিয়াল স্যালারিতে বলদের কাছে? কারণ হচ্ছে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে যে ভাই ৫ লক্ষ টাকায় আমাকে বলতেছে ৬০০ রিয়াল স্যালারি বলদের কাছে, এটা কেমন হবে? তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন আপনারা আপনারা এত কম স্যালারিতে কেন আপনারা আসার চিন্তা ভাবনা করেন, এটা হচ্ছে প্রথম প্রথম কারণ। কারণ আপনারা কিন্তু এটা জানেন যে ৬০০ রিয়াল স্যালারিতে কত হয় বাংলাদেশের, এটা বোঝার মতো ক্ষমতা আমি মনে করি সবারই আছে। তো আমার কথা হচ্ছে যে এত কম স্যালারি কিংবা ৬০০ রিয়ালে যেহেতু বাংলাদেশের ২০,০০০ টাকা হয় না, তাহলে আমরা কেন আসি? অবশ্যই আপনাদের মনে মনে এটা চিন্তা থাকে যে এক্সট্রা ইনকাম করা যায় কিংবা আলাদা ইনকাম করা যায়। তো আমি যদি আপনাদেরকে এই বিষয়ে কিছু বলি তাহলে আমি প্রথমত বলবো যে দেখেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলবো যে আলাদা যে ইনকামের বিষয়টা, আজকে থেকে ১০ বছর আগে যে ইনকামটা ছিল কিংবা যে সুযোগটা ছিল, এখন তার ১% সৌদি আরবের ক্ষেত্রে নাই। তো এখন আপনারা বুঝেন যে আগে যে সুযোগটা ছিল তার ১% যদি না থাকে তাহলে বর্তমান আলাদা ইনকাম কিংবা আলাদা সুযোগ সুবিধার অবস্থানটা কোথায়? এটা এটা শোনার পরও যদি আপনারা চিন্তা করতে পারেন যে আপনারা ৬০০ রিয়াল স্যালারিতে আসার পর লক্ষ টাকা দেশে পাঠাবেন, তাহলে আপনাদেরকে বোঝানোর কোনো উপায় আমার কাছে নাই। যে আসলে আমার ভাবতে অবাক লাগে যে আমাদের দেশের মানুষরা ৫ লক্ষ টাকায় বলদের কাজে আসে, বাংলাদেশে যেখানে ২০,০০০ টাকাও স্যালারি হয় না। ৬০০ রিয়ালে ১৮,০০০ টাকা হয়, ১৮,০০০ সামথিং। তো এই স্যালারিটা নিয়ে আসার পর তারা চিন্তা করে লক্ষ লক্ষ টাকা পাঠাবে। তো আমি যদি আপনাদেরকে বলদের কাজের যদি আমি আপনাদেরকে ইনকামের কথাটা বলি যে ইনকামটা আসলে কিভাবে হয়। ইনকামটা হয় যে আগে একটা সময় ছিল বলদের কাজে অনেক টাকা ইনকাম করা যেত, একমাত্র বলদের কাজে সর্বোচ্চ টাকা ইনকাম করা যেত। কিন্তু এখন যেহেতু এই সিস্টেমটা নাই কিংবা ওই প্রথাটা যেহেতু এখন নাই, তো তাহলে আপনারা কোথা থেকে করবেন ইনকামটা? আমার কথা হচ্ছে আপনাদেরকে কে দিবে? সর্বপ্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে এখন কিন্তু কার্ড সিস্টেম হয়ে গেছে। এখন কিন্তু কেউ ক্যাশ নিয়ে ঘোরাফেরা করে না কিংবা ক্যাশ কারো কাছে থাকেও না। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারিভাবে নিষেধ করা আছে এভাবে টাকা দেওয়া। আর তৃতীয়ত হচ্ছে এখন আর সৌদিয়ানদের মন মানসিকতায় এরকম চিন্তা ভাবনা নাই যে আপনাদেরকে যারা বলদের কাজ করে তাদেরকে আহামরি টাকা পয়সা দেবে কিংবা হাদিয়া দিবে, এরকম চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপনি কিভাবে জানেন? আমি দেখেন, আমি হচ্ছে আমার যে সময়টুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পুরো সৌদি আরব শহরটা আমি ঘুরতে পেরেছি। তো সবকিছু সম্পর্কে আমার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে এবং সবার সাথে আমি এই বিষয়গুলি নিয়ে কথা বলি। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে আমার কথা হচ্ছে আমি সরাসরি কথা বলবো যে আপনারা হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। আমি যদি আপনাদেরকে সরাসরি বলি যে ৬০০ রিয়াল হয় বলদের কাজে, বেশিরভাগ ক্ষেত্রে ৬০০ রিয়াল স্যালারি হয়, আবার ৮০০ রিয়ালও হয়ে থাকে, আবার ১,০০০ রিয়াল হয়ে থাকে। তো আমি আপনাদেরকে সর্বোচ্চ, আচ্ছা যেহেতু ৮০০ রিয়ালের ইয়েটা বেশি, তাও আমি আপনাদেরকে এটাই বলি যে আপনারা যদি ৮০০ রিয়াল স্যালারিতে বলদের কাজে আসেন তাহলে আপনাদের কি হবে আমি বলি আপনাদেরকে। আপনাদের যে এক্সট্রা ইনকামের যে স্বপ্নটা, ওইটা আপনাদেরকে ওই পর্যন্ত আমি এখন নিয়ে যাব যে আপনারা যে কোনো জায়গায় পড়েন, সৌদি আরবের যে কোনো জায়গায়। তো একটা বিষয় হচ্ছে যে মক্কা মদিনা ওই দুইটা জায়গা বাদ দিয়ে, কারণ ওই দুই জায়গার মক্কা মদিনার আশেপাশে যদি পড়েন তাহলে হয়তোবা ভালো ইনকাম হতে পারে। তো ওই দুইটা বিষয় বাদ দিয়ে আমি যদি বলি সৌদি আরবের যে কোনো জায়গায় আপনি পড়েন বলদের কাজে, আপনার সর্বোচ্চ প্রতি মাসে আপনি সর্বোচ্চ ২০০ রিয়াল ইনকাম করতে পারবেন। এটা সর্বোচ্চ যদি আমি বলি আপনাকে ৩০০ রিয়াল ধরলাম আমি, সর্বোচ্চ ৩০০ রিয়াল যদি আপনি ইনকাম করতে পারেন, ৩০০ রিয়াল হবে না, তারপর আমি আপনাকে বোঝানোর জন্য বললাম যে ৩০০ রিয়াল আপনি ইনকাম করতে পারবেন। আর আপনার স্যালারি যদি হয় ৬০০, আচ্ছা আমি ৬০০ থেকে ৮০০ নিয়ে গেলাম।
800 রিয়াল যদি স্যালারি হয় তাহলে 800 আর 300 হচ্ছে 1100 রিয়াল। তার মধ্যে আপনার বলদের কাজে কিন্তু আপনার খাবার সবকিছু নিজের। তো আপনার খাবার খরচ সবকিছু মিলে আপনার কি থাকবে, আপনি একটাবার চিন্তা করেন যে আপনারা কিভাবে আসেন যে 600 রিয়াল স্যালারিতে আপনারা চিন্তা করেন যে দেশে লক্ষ লক্ষ টাকা পাঠাবেন। দেখেন যারা যারা আগে পাঠাতো তাদের কিন্তু ওই সুযোগটা ছিল, এখন নাই। এখন যদি আপনারা ওই সুযোগটার আশায় থাকেন কিংবা ওইটা নিয়ে বসে থাকেন তাহলে তো আপনাদের জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে না। যেটা কখনো সম্ভব না, যেটা কখনোই হবে না, সেটা যদি আপনারা আশা করেন তাহলে আপনারা কোথায় পাবেন আপনাদের এই স্বপ্ন কিংবা এই ইনকাম আপনারা কোথায় পাবেন? আর আমি সবাইকে বলবো যে বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতি, আমি বলবো যে 5 লাখ 4 লাখ টাকার বলদের কাজে আসার কোনো দরকার নাই। এখানে এখানে এখন কিছুই নাই বলদের কাজে। হয়তোবা কিছু মানুষ ভালো জায়গায় পড়ার কারণে হয়তোবা কোন রকম চলতেছে, কিন্তু আহামরি ইনকাম কিন্তু আগের মতো হচ্ছে না। তো আমাকে যারা আপনারা প্রশ্ন করেন কিংবা কমেন্ট করেন যে ভাই বলদের কাজে 5 লাখ টাকা দিয়ে আসলে কেমন হবে কিংবা সুযোগ সুবিধা কি আছে, আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছেন, তাই আমি ভিডিওটি তৈরি করলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন বলদের কাজে বর্তমান পরিস্থিতি হচ্ছে আলাদা কোনো ইনকামের সুযোগ নাই কিংবা ওইরকম আহামরি কোনো কিছু পাওয়া যায় না। যদিও আপনার ইনকাম হয় সেটা হবে হয়তোবা প্রতি মাসে 200 থেকে 300 রিয়াল। এখন আপনাদের কাছে যদি মনে হয় 200 থেকে 300 রিয়াল অনেক বেশি, তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা আসতে পারেন। আর একটি বিষয় হচ্ছে যে এই ইনকাম, এই আলাদা ইনকাম দিয়ে আর আপনাদের যে বেসিক স্যালারিটা হয় 600 রিয়াল, এটা এটা দিয়ে আপনারা কখনো এই চিন্তাটা করবেন না যে আপনারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা পাঠাবেন। তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন এবং বড়দের কাজে আসবেন কি আসবেন না এটা আপনাদের সিদ্ধান্ত নিতে আর আমাকে কোনো প্রশ্ন করতে হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।